আমরা আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আলোচনা করতেছি। যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, বিতৌফিকিল্লাহ। আল্লাহ রাসূলের জীবনী বিশাল, যে আলোচনা করে যে শেষ করা যাবে এটা কঠিন। আল্লাহ রাসূলের জীবনী ওয়াহির সাথে রিলেটেড। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল কোনো কথাই বলতেন না ওয়াহির বাহিরে, আর ওয়াহির কোনো সীমা নেই। তো বিশাল ইলম, বিশাল নলেজ। সেখান থেকে আমরা কিছু অংশ আলোচনা করতেছি। দিন বুঝার মূল ভিত্তি হচ্ছে গিয়ে তিনটা। একটা হচ্ছে আল্লাহ কিতাব, ইলমুল ওয়াহি, ওয়াহি মাতলু এটাকে বলা হয়, এটা তিলাওয়াতকৃত ইলম। জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে কোরআন তিলাওয়াত করেছেন, এই জন্য বলা হয় ওয়াহি মাতলু। 2 নম্বর সোর্স হচ্ছে ইলমের, এই দিনের সুন্নাতু রাসূলিল্লাহ ওয়াহি গায়রা মাতলু, এটাও ওয়াহি কিন্তু তিলাওয়াত ছাড়া। তিলাওয়াত জিবরাইলের মাধ্যমে তিলাওয়াত হয়নি, ওয়াহি গায়রা মাতলু। আর এই সবগুলো বুঝতে যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে সিরাতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূলের বাস্তব জীবন, যে কিভাবে আল্লাহর রাসূল এটাকে এই দুই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করেছেন। আল্লাহ রাসূলের সিরা, আল্লাহ রাসূলের সিরা জানলে মানুষ মুমিনদের জন্য সহজ হয় দিন বুঝা, দিনের উপরে অটল বিচল থাকা, বিপদ মুসিবতের সময় ইমানের উপরে দায়িম এবং কায়েম থাকা সহজ হয়ে যায়। আমরা আলোচনার মধ্যে ছিলাম আল্লাহ রাসূলের মাদানী জীবন এবং মাদানী জীবনের শেষের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নিয়ে মক্কার উপরে বিজয় দান করেছেন। আল্লাহ বিজয় দান করেছেন আল্লাহর হাবিবকে মক্কার উপরে। মক্কা বিজয় হয়ে গেছে। আর মক্কা বিজয়টা হয়েছিল এমন একটা অবস্থার পরিপ্রেক্ষিতে স্বয়ং মক্কার মুশরিকিনগণ তারা উপলব্ধি করতে পারে নাই যে এই মুহূর্তে তাদের হাত থেকে মক্কার ক্ষমতা চলে যাবে। তারা বুঝতে পারে নাই। ছোটখাটো আরবের ট্রাইবগুলো হতভম্ব হয়ে গিয়েছিল। একমাত্র হাওয়াজিন, বনু সাকিফ, ওরা গাড় বেঁধা। তাদের সাথে তাদের যে সমস্ত এলাইজ ছোট্ট ছোট্ট ট্রাইব ছিল তারাও আসে জয়েন করলো এবং সিদ্ধান্ত নিল যে আমরা যুদ্ধ করব। আমরা কেন আত্মসমর্পণ করবো মুসলমানদের কাছে, মুহাম্মদের কাছে, আমরা যুদ্ধ করব। তো আমরা আলোচনার মধ্যে ছিলাম হুনাইনের যুদ্ধ নিয়ে। ইমিডিয়েটলি মক্কা বিজয়ের পরে যে যুদ্ধ হয়েছে সে যুদ্ধের নাম কি? হুনাইন, হুনাইনের যুদ্ধ। হুনাইন একটা জায়গার নাম তায়েফের পাশে। আগের সেশনে আমরা 2 সপ্তাহ আগে আমরা আলোচনা করেছিলাম, 3 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ আমরা আলোচনা করিনি। 3 সপ্তাহ আগে আমরা আলোচনা করেছিলাম যে মুশরিকদের প্রিপারেশন, তারা কিভাবে যুদ্ধের মাঠে তারা এসেছে। যুদ্ধের মাঠে তারা তাদের সহায় সম্বল যা ছিল সব দিয়ে তারা আসছে এবং তাদের প্রিপারেশন শেষ। আমরা এ পর্যন্ত আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব মুসলমানদের সাইড নিয়ে, কিভাবে যুদ্ধের মাঠে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন, কিভাবে যুদ্ধ করলেন, শেষ আউটকাম কি, আমরা এটা নিয়ে আলোচনা করে আজকে আশা করছি আমরা বিইজনিল্লাহ হুনাইনের যুদ্ধ আমরা ক্লোজ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের দিকে অভিযান পরিচালনা করবেন। সকল ইনফরমেশন আল্লাহ রাসূলের কাছে চলে গেল মুশরিকদের, তারা কি করতেছে। 8ম হিজরি শাওয়াল মাসের 6 তারিখ, রোজ রবিবার দিন শাওয়াল মাসের 6 তারিখে 8ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের 19তম দিনে। কতদিন মক্কাতে হয়েছে? 19 দিন।
19তম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লার্জ নাম্বার সাহাবী নিয়ে হুনাইনের দিকে রওনা দিয়েছেন। আল্লাহ রাসূলের সাথে মক্কাতে ঢুকেছিলেন কয় হাজার আর্মি? 10,000। 10,000 আর্মি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। এই 10,000 আর্মি আল্লাহ রাসূলের সাথে আছে। সাথে মক্কা থেকে জয়েন করেছেন আরো 2,000 আর্মি। তার অনেকেই এই শুধুমাত্র এই 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেই মুসলমান হয়েছে। তার অধিকাংশ ছিলেন নতুন মুসলমান। তাহলে কয় হাজার আর্মি আল্লাহ রাসূলের সাথে? 12,000 আর্মি। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেছেন, যদি 12,000 আর্মি যুদ্ধ করে তাহলে বিজয় দান করবে, আল্লাহ তাদের বিজয় দিবে। হাদিস শরীফের মধ্যে আছে। আর এই প্রথম যে যুদ্ধ আল্লাহ রাসূল পরিচালনা করলেন, সাথে ছিলেন 12,000 আর্মি। এর আগে কোনো যুদ্ধে এই পরিমাণ আর্মি আল্লাহ রাসূলের সাথে ছিলেন না। 1। 2 নম্বর, সব সময় মুশরিকদের আর্মি নাম্বার ছিল অনেক বেশি। এই যুদ্ধে মুশরিকদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা বেশি। মুশরিকদের ছিল 4,000-এর মতো যোদ্ধা। যদিও অন্যান্য বর্ণনার মধ্যে আছে তাদের স্ট্রেংথ ছিল 40,000। এটা স্ট্রেংথ ছিল বলা হয়েছে, কিন্তু আর্মি ছিল না। আর্মি ছিল 4,000-এর মতো। বাদ বাকি তাদের আদার সম্বল ছিল সব মিলিয়ে 40,000। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান ইবনে উমাইয়ার কাছ থেকে 100 বর্ম দাঁড় করলেন। সফওয়ান ইবনে উমাইয়াকে, সে আরেক মক্কার লিডার ছিল যে জাস্ট মাত্র মুসলমান হয়েছে। সেই অনেক যুদ্ধ পরিচালনা করেছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে। আর ফতেহ মক্কার দিন সে মুসলমান হয়েছে, সফওয়ান ইবনে উমাইয়া। তার কাছে অনেক অস্ত্র শস্ত্র ছিল মজুদ। আল্লাহ রাসূল তার কাছ থেকে দাঁড় নিয়েছেন 100 বর্ম। আল্লাহ রাসূল তাকে বলেছেন, আমরা যুদ্ধ করে তোমাকে দিয়ে দিব। ইতাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দায়িত্ব দিলেন, গভর্নর হিসেবে দায়িত্ব দিলেন। আল্লাহ রাসূলের অবর্তমানে সে মক্কার দেখাশোনা করবে। এটা ইসলামের একটা ডিসিপ্লিন। যদি কোনো লিডার স্বল্প সময়ের জন্য বাহিরে যান, সে একজনকে রিপ্রেজেন্টেটিভ দিয়ে যাবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। যেমন মসজিদের ইমাম যখন ছুটিতে যান, আরেক ইমাম অ্যাপয়েন্টেড করা হয় এই সময় চালানোর জন্য। সিমিলারলি ওই লোকাল এরিয়ার কোনো লিডার যদি তিনি কোথাও চলে যান 2 সপ্তাহ 3 সপ্তাহ 5 দিন 1 দিন, তাহলেও একজনকে দিয়ে যাবে। এটা হচ্ছে ডিসিপ্লিন, যে একজনের আন্ডারেই থাকতে হবে, একটা সিস্টেমের মধ্যে মুসলমানরা থাকতে হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, যদি মুসলমানরা কোনো এরিয়া দখল করে তাহলে আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজে আইন। অর্থাৎ আল্লাহর আইন, আল্লাহর বিধান ইমপ্লিমেন্টেশন করা মুসলমানদের উপর ফরজে আইন। এখন দেখা গেল মুসলমানরা একটা এরিয়া দখল করেছেন, ইমপ্লিমেন্টেশন করার মতো কোনো মানুষ নেই। অর্থাৎ সবাই নতুন মুসলমান হয়েছেন, আল্লাহর আহকামকে প্রতিষ্ঠিত করবেন তারা কেউ জানে না। এবং যারা দখল করেছেন তাদেরও ইন্টেনশন ভালো, কিন্তু তারা ইমপ্লিমেন্টেশন জানে না। এই অবস্থায় কি করতে হবে? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, টু মেইনটেইন ডিসিপ্লিন ইউ হ্যাভ টু এস্টাবলিশ যে তাদের যে কারেন্ট ল আছে সেই ল ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে হবে। ইন দ্য মিন টাইম, স্বল্প সময়ের ভিতরে মুসলমানরা ইসলামী কানুন শরিয়া শিক্ষা করে রিপ্লেসমেন্ট করতে হবে। কিন্তু ডিসিপ্লিন ভাঙা যাবে না, ডিসিপ্লিনের এত গুরুত্ব। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধে বের হইতেন, অল্প সময়ের জন্য গেলেও একজনকে রিপ্রেজেন্টেটিভ দিয়ে যাইতেন, দায়িত্ব দিয়ে যাইতেন। ওই দিনই রবিবার দিন বিকালের দিকে জোহরের পরে একজন অশ্বারোহী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী তুলাইতু জাবাল কাযা ওয়া কাযা, আমি অমুক অমুক পাহাড়ের উপরে গেছি, উঠে দেখছি। অর্থাৎ আমি সবকিছু সফর করে ঘুরে পাহাড়ের উপর থেকে ঘুরে দেখে শুনে আসছি। ইয়া রাসূলুল্লাহ, দেখলাম হাওয়াজিন বিশাল আর্মি নিয়ে আসছে, তাদের সাথে সাকিফ এবং অন্যান্য ট্রাইব গুলো আছে। তারা আসছে ইয়া রাসূলুল্লাহ সাথে বিগানিহিম,
যে আশ্চর্য ধরনের বিষয় আমি দেখলাম যে তাদের সাথে তাদের ফ্যামিলি সন্তান সন্ততি সব নিয়ে আসছে। 2 নম্বর ওয়া নাইমিহিম, যে তাদের যত সম্পদ আছে, দৌলত আছে, সেই দৌলত গুলো তারা নিয়ে আসছে। তাদের সাথে যত গবাদি পশু ছিল, ছাগল, উট, এই সবগুলো নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, হিউজ ক্রাউড সেখানে আমি দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতাবাসসামা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুস্কি হাসলেন এই সংবাদ শুনে। মুস্কি হেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকাল গানিমাতুল মুসলিমিনা গাদান ইনশাআল্লাহ, আগামীকাল এই সব কিছু মুসলমানদের গনিমতে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল যখন মুস্কি হাসতেন তখন আল্লাহ রাসূলের চেহারা মুবারক মনে হতো চাঁদ কি সুন্দর, তার থেকে বহুগুণ সুন্দর। আর আল্লাহ রাসূলের মুস্কি হাসার মধ্যেই মনে হতো যে সকল কল্যাণ নিহিত আছে এখানে। এবং সাহাবায়ে কেরামগণ খুব বেশি উৎসাহিত হতেন একটা কাজ করার জন্য। সো আল্লাহ রাসূল মুস্কি হেসে সুসংবাদটা সাহাবায়ে কেরামদেরকে দিলেন। সাহাবায়ে কেরামগণ খুব উৎসাহিত হলেন আল্লাহ রাসূলের সংবাদ পেয়ে। রাত হয়ে গেল। ওই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে আবি মারসাদ আল-গানাওয়ী, আনাস ইবনে আবি মারসাদ আল-গানাওয়ী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, তুমি ঘোরাঘুরি করে আমাদেরকে পাহারা দিবা রাত্রিবেলা। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়েছেন পরের দিন। রাস্তার মধ্যে একটা ঘটনা ঘটল। ঘটনা হচ্ছে, সাহাবায়ে কেরামগণ দেখলেন একটা বড় ধরনের প্রকাণ্ড আকারের একটা বড়ই গাছ, কুল গাছ, প্রচুর পরিমাণ গ্রিন লিফ আছে, পাতা। এবং এই গাছ জাহেলিয়াতের যুগে ভেনারেটেড ছিল। মুশরিকিনগণ খুব সম্মান করতো এই গাছটাকে। তারা কি করতো দেখেন, এই গাছের নাম দিছে তারা জাতু আনওয়াত, যে ভাগ্যের গাছ অথবা কল্যাণের গাছ, কিছু অ্যাচিভ করার গাছ। এই বড় গাছ আরবরা দেখলে, বড় গাছ দেখলে তার নিচে গিয়ে একটু আশ্রয় নিত। ফাতাওয়ালা গাছ দেখলে, যেমন আরবের মধ্যে মরুভূমিতে কয়টা গাছ ফাতাওয়ালা আছে? নাই। কোন ফাতার গাছ দেখলে ছায়াটা কত মজা, সেখানে গিয়ে তারা আশ্রয় নিত। সাহাবায়ে কেরাম এই গাছ যখন দেখলেন, তাদের কিছু কিছু সাহাবীর মধ্যে অন্য কিছু জিনিস চলে আসলো। কি চলে আসলো বলবো? তো আরবরা জাহেলিয়াতের যুগে সেই গাছে করতো কি, তাতাআল্লাকু আলাইহা আসলিহাতাহুম, তারা তাদের এই যে ওয়েপনগুলো, তরবারি, বর্ষা, এইগুলো নিয়ে সেখানে তারা লটকাই রাখতো বরকতের জন্য। এবং এই নিয়তে লটকাইতো যে এখানে লটকাইয়া কিছু বরকত নেই, এটা দিয়ে দুশমনদেরকে মারবো, অর্থাৎ মুসলমানদেরকে মারবো। তো এটা বরকতের গাছ, তারা বরকত নেওয়ার জন্য এই কাজ করতো। 2 নম্বর, ওয়ায়াযবাহুনা ইনদাহা, এই গাছের নিচে নিয়ে তারা জবাই করতো। যত মানতের জবাই ছিল সেখানে নিত, অথবা সোয়াবের নিয়তে জবাই করতে গেলে বাড়িতে জবাই করলে মনে করতো এখানে সোয়াব হোক, অত নিয়ে যাই গাছের নিচে, সেখানে নিয়ে জবাই করে। যারা আমাদের মধ্যে অনেক লোক আছে না, যে মাজারে নিয়ে জবাই করে, মনে করে এখানে সোয়াব বেশি আছে, যে অনেকে মাজারে নিয়ে যান, নিয়ে জবাই করে। আমাকে একদিন দাওয়াত দিছে একটা ফ্যামিলি, সবিনা খতম পড়াইবে রাত্রিবেলা। তো একটা বড় খসি নিয়ে জবাই করছে এক মুকামে, ইয়েতে, কবরস্থানে, যেখানে মানুষকে উরুস করে। জবাই করে এক অংশ ওদেরকে মিসকিনদেরকে বন্টন করে দিয়ে দিছে, আর 2 অংশ নিয়ে আসছে বাড়িতে। আনিয়া খাবার পাকাইছে, পাকাইয়া এখন সবিনা খতমের দাওয়াত দিছে। আমাকে দাওয়াত দিছে রাত্রিবেলা সবিনা পড়ার জন্য। তো এই সময় জাস্ট আমি কিতাবুত তাওহীদের উপরে পড়তেছিলাম, তাওহীদ নিয়ে আমার এই সময় কাটাকাটি চলতেছে। এমন সময় সে দাওয়াত দিছে। এক সময় তার সে ছিল, ওই আমরা পড়াশোনা করতাম হিউজ নিয়ে, সে মানে সহপাঠী হিসাবে ছিল। যখন সে বলছে এই জিনিসটা করছে সে, তখন আমি তার সাথে ঝগড়া করলাম একটু সময়, বললাম না, এই খাবারই তো খাওয়া যাবে না, এই গোশতটাই তো হারাম হয়ে গেছে, খাবার যাবে না, কেন তুমি সেখানে নিয়ে এটা জব করবা, যার কারণে এটা খাওয়া যাবে না। সেও শক্ট হয়ে গেছে পরে, যখন তার সাথে আমি আলোচনা করছি। তো এনিওয়ে, এই কাজগুলো মুশরিকিনরা করতো, সেখানে নিয়ে তারা কি করতো, বরকতের জন্য জবাই করতো।
আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানত করেছি জবাই করব এই জাহেলিয়াতের যুগে ওই জায়গাতে নিয়ে, তো এখন কি আমি কি আমার মানতটা কি আমি কি বাস্তবায়ন করতে পারবো যে সেখানে নিয়ে এটা জবাই করে? জাহেলিয়াতের যুগে যা করতে পারি ওইটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপোজিট বলে দিলেন, বললেন না, তোমার মানত ভঙ্গ, আর জবাই তুমি যে কোনো জায়গাতে করতে পারো, এই জায়গাতে করা যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করে দিলেন। 3 নম্বর, ওয়াকুফুনা, সেই গাছের নিচে তারা মেলা বসাইতো, কেউ সেখানে গিয়ে ইতিকাফ করতো, মানে 10 দিন 5 দিন সেখানে থাকতো, ইবাদত বন্দেগী করতো, আবার তারা উরুস করতো। এই সবগুলো তারা সেই গাছের নিচে নিয়ে হতো। কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতা আনওয়াত। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটা ভাগ্যের গাছ আপনি বানিয়ে দিন, যেভাবে তাদের একটা ভাগ্যের গাছ আছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা ভাগ্যের গাছ দিন। আল্লাহ রাসূল সঙ্গে তাতে ভাগ্যের গাছের দরকার আছে? আল্লাহু আকবার, আজীব চিন্তা করেছেন। রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন সঙ্গে এদের ভাগ্যের গাছের দরকার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার, কুলতুম, তোমরা বলেই ফেললে। আমি আশা করছিলাম যে তোমরা এত তাড়াতাড়ি বলবে না, কিন্তু তোমরা বলেই ফেললে। মানে আশা করছিলাম বলবে আমার উম্মত একটু পরে, কিন্তু এত তাড়াতাড়ি বলে ফেললো। মনে আছে তো আপনাদের কাহিনীটা, বনী ইসরাইলরা যখন ফেরাউনের কবল থেকে আল্লাহ রক্ষা করলেন, বাহরুল কুলসুম পার হয়ে তারা চলে আসলো, আল্লাহ কত বড় বিপদ থেকে রক্ষা করলেন। তারা যখন আরেকটা শহর দিয়ে ওই প্যালেস্টাইনের দোকান আটকানি দেখলো, ছোট্ট একটা কারিয়া, তারা মুশরিকিন কারিয়া, ভিলেজটা মুশরিকিন, তাদের একটা বড় মূর্তি আছে, এবং সেখানে গিয়ে তারা সব বরকতের জন্য যায় চায় সব কিছু বলে। তারা মুসা আলাইহিস সালামের কাছে এসে আরজ করলো, মুসা, আমাদের জন্য একটা ইলাহ এনে দাও, যেভাবে তাদের একটা ইলাহ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদ বিয়াদি, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের জান রয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে বলতেছি, কামা ক্বালা কওমু মুসা, যেভাবে মুসার কওম মুসাকে বলেছিলেন, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, আমাদেরকে একটা ইলাহ এনে দাও যেভাবে তাদের ইলাহ আছে। ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, তোমরাই হচ্ছে সবচেয়ে মূর্খ জাতি, সবচেয়ে মূর্খ জাতি। সুবহানাল্লাহ, আমাদের কোরআন থাকতে বরকতের জন্য কোনো গাছের কাছে, কোনো মাজারের কাছে, আর কোনো জায়গার কাছে যাওয়ার দরকার আছে? 3টা মসজিদ ছাড়া এই উম্মতের ভিজিট জায়েজ নয়, সওয়াবের উদ্দেশ্যে যাইতে পারবে না। সালাসাতু মাসাজিদ, 3টা মসজিদ ছাড়া, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসা, মসজিদুল হারাম, মসজিদুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মসজিদুল আকসা। মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে কত ওয়াক্ত সওয়াব পাওয়া যায়? কত রাকাতের সওয়াব? 1 লক্ষ, 1000 না, 1 লক্ষ। মসজিদে নববীতে কত? 1000। আর মসজিদুল আকসাতে কত? 500। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই 3 রাস্তা ছাড়া আমাদের আর টার্কির বড় মসজিদ ভিজিটের জন্য যাওয়া হাদা বিদআতুন দালালা। বাংলাদেশে আসি আমি সিলেটে বাইতুল মুকাররমে 2 রাকাত নামাজ পড়ি আছি, হাদা বিদআতুন দালালা। কুদরতুল্লাহ মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি, নিজের লোকাল মসজিদ বাদ দিয়ে একটু বেশি সওয়াব হয়, হাদা বিদআতুন দালালা। সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে না। হ্যাঁ, এমনি যাইতে পারে, কোনো অসুবিধা নেই। এক্সট্রা সওয়াব পাওয়ার উদ্দেশ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ইসলাম মসজিদে চলে যাই, একটা এক্সট্রা সওয়াব পাবো না। 3 মসজিদ ছাড়া কোনো সফরে সওয়াবের উদ্দেশ্যে। অতএব এই কাজ যদি কেউ করে, কোনো মাজারের কাছে, কোনো গাছের কাছে, কোনো ফাতিলের কাছে, কোনো জিনিসের কাছে, পাথরের কাছে, সওয়াব মনে করে যদি যায়, সওয়াব হবে। দেখেন সুবহানাল্লাহ, বাইআতুর রিদওয়ান, সামুরা বৃক্ষের গাছের নিচে 1400 সাহাবী কি করেছিলেন? বায়াত নিয়েছিলেন। মনে আছে তো? বাইআতুর রিদওয়ান আমরা আলোচনা করেছি আগে। এই বাইআতুর রিদওয়ান যে গাছের নিচে, সামুরা গাছের নিচে নিয়েছিলেন, এই বায়াতের পরে বিচ্ছিন্ন কিছু আরব
বছরে একবার ওই গাছের নিচে যাইতেন গিয়ে দোয়া দুরূদ করতেন বসে বরকতের জন্য বিচ্ছিন্ন ভাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় একটু বেশি গিয়েছিল, লোকজন বেড়ে গিয়েছিল। তিনি তখন খবর পাইলেন মানুষগঞ্জে দোকানের গাছের নিচে, সামুরা গাছের নিচে বসে গিয়ে জিকির আজকার করে দোয়া করে। তিনি বলে জলদি যাও তোমরা, সেই গাছ কেটে এমন ভাবে সুরমা করে দাও যাতে কোনো নিশানাই না থাকে। শেষ করে দিয়েছে এই উম্মতের ভিতরে যাতে শিরকের কোনো গন্ধ না ঢুকতে পারে। আল্লাহু আকবার। আমাদের কারো কাছে যাওয়ার কি দরকার আছে? হ্যাঁ, আহলুল ইলমের কাছে যাবেন দোয়া নেওয়ার জন্য, তার কাছে কিছু জানার জন্য। ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তা'লামুন। কিন্তু নিতে গেলে সেখানে যে আদব কোরআন হাদিস দ্বারা দেওয়া আছে সেই আদবে আমরা ম্যানেজ করব। অতি ভক্তি করে ফাও ধরে চুমা দিয়ে আবার ফাও লুটে পড়ে এমন কিছু করার আমার দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলেছেন আল্লাহু মা'আল মুমিনিন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ মুমিনের সাথে থাকেন। আপনি যদি মুমিন হন আল্লাহ আপনার সাথে আছে। সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হন আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আপনার গার্ডিয়ান ডাইরেক্ট আল্লাহই আছেন। আপনি যদি মুমিন হন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে আইনামা কানু, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহু মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। এটা হচ্ছে ঈমান। বান্দার জীবনে আমলিয়াতের নকশানি, ঈমান যদি পাক্কা থাকে, সত্য থাকে, দৃঢ় ঈমান থাকে, ডলে না পশ্চিম দিকে, ডলে না পূর্ব দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে, বাতাস আসলে বিপদ আসলে ডলে পড়ে না, ঈমানের সাথে কম্প্রোমাইজ করে না। আমলিয়াতের যে নকশানিয়ত ঘটে যেগুলো, আল্লাহ অনেকটাই আল্লাহ মাফ করে দেন। আল্লাহ হিসাবে উঠান না। এখন তো আজকে বললাম, এর আগে কোনোদিন বলি নাই মনে হয় এইভাবে। আল্লাহ অনেক আমল আল্লাহ বান্দার ধরেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, আল্লাহ বান্দার তাওবা কবুল করেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আর অপরাধগুলো আল্লাহ maaf করে দেন। অন্য আয়াতে সূরা সূরার ভিতরে দুই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইয়াফু আন কাসীর, আর অনেকটাই আল্লাহ এমনিতেই maaf করে দেন। আল্লাহ জানেন মানুষটা সিচুয়েশনের মধ্যে পড়ে ইলম না থাকার কারণে ইস্তেকামা না থাকার করে ফেলছে, বলে দিতে চাই মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দেন, অনেকটা আল্লাহ মাফ করে দিবেন। একজন মানুষ বিপদের মধ্যে পড়ে কোনো ইলম কালাম নাই, হারাম একটা করে ফেলছে, আল্লাহ তওবা করছে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। যদি সে ঈমানটাকে ধ্বংসের দ্বার প্রান্তে না আনে, ধ্বংস করে না দেয়, শিরিক না ঢুকাইয়া যদি ধ্বংস না করে, কুফর না ঢুকে ধ্বংস না করে, আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। এজন্য আল্লাহ বারবার বলেছেন আল্লাহু গফুরুর রহিম। যাই হোক, তাহলে এই কাজগুলো খারাপ করে কাউমুন তাজহালুন, মূর্খ হইলেই কাজ করে, মূর্খ ছাড়া এই কাজগুলো কেউ করে না। আল্লাহ রাসূল বললেন ইন্নাহাস সুনান, তোমরা যা বলেছো এটা হচ্ছে একটা সুনান। সুনান মানে কি? রীতিনীতি, একটা রীতি। আগের জাতিগুলো এই সুন্নতের উপরেই ছিল, যে কোনো কিছু দেখলে এই কাজ হতো, এটা রীতি। তাহলে এই রীতির বিরুদ্ধে চলতে হবে। সিম্পল কথা, আমাদেরকে আল্লাহ পাক যে সুন্নত দিয়েছে সেটার উপরে থাকতে হবে। কোরআন শরীফে আছে সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নত আছে, রাসূলেরও সুন্নত আছে। আল্লাহ রাসূলের সুন্নতের উপরে থাকতে হবে, একটা জাতির সুন্নতের উপরে না। মনে করেন এই জাতির মধ্যে অনেক কালচার আছে না, একজন বাড়িতে একজন গেলে কি হয়, তারা সম্ভাষণ করে। আরবদের মধ্যেও ছিল যে সকালে মর্নিং উঠলে তাদের সবাই আল খাই, গুড মর্নিং। ইংলিশে বলে কি গুড মর্নিং, হ্যাঁ। আমাদের বাংলা কি বলি? শুভ সন্ধ্যা, শুভ সকাল, কালচার। এটাকে রিপ্লেস করে দাও। রুতান্তাল আজম, আজমদের এই কালচার সিস্টেম বদলাই দাও। আমাদের ইসলাম আছে, ইসলামটা ইমপ্লিমেন্ট করো, হ্যাঁ। অতএব কেউ যদি এটা কোনো সময় করেও ফেলে, আহ্বান, এটা এত বড় কিছু না, কিন্তু এটাকে অ্যাভয়েড করা, ইসলামেরটা রিপ্লেস করা, তাহলে এটা দরকার। তো এটা সুন্নত, ওই সুন্নতের উপরে উঠে গেল, এটা বড় ধরনের সুন্নত। লাতারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগে যারা ছিল তাদের সুন্নতের উপরে তোমরা উঠে গেলা। ইরকাব মানে কি? রাকিবা ইয়ারকাব মানে আরোহণ করা, যে আগের জাতির সুন্নতের উপরে তোমরা উঠে গেলা। আল্লাহু আকবার। সাহাবা কেরামদেরকে আল্লাহ রাসূল বললেন। যাই হোক, তো এই ঘটনার পরে এই অভিযানে সৈন্যদের আধিক্য দেখে
অনেক বেশি আর্মি দেখে কোন কোন সাহাবী বলতে শুরু করলেন যে আজকে আজকে আমাদের আর পরাজয় নাই, আজকে তো আমাদের বিজয়, এর আগে যত যুদ্ধ করেছি আমাদের আর্মি ছিল কম, তারপরে বিজয় করেছি, এই যুদ্ধে আমাদের আর্মি তো ডাবলের উপরে, আমাদের কে পরাজিত করবে। এইটা চলে আসে সাহাবা কিরামদের ভিতরে। ওয়াকানা কদ শাক্কা যালিকা আলা রাসূলিল্লাহ, ওই সাহাবা কিরামদের ওই কথাগুলো আল্লাহর রাসূলের কাছে খুব কষ্টদায়ক হলো। কারণ আল্লাহর রাসূল কত মিটিকুলাসলি চিন্তা করতেন সাহাবা কিরামদের অবস্থানকে, মাইন্ডটাকে অবজার্ভ করতেন, যাতে কোনো না কোনো ভাবে এই মাইন্ডের ভিতরে আল্লাহর উপরে তোয়াক্কা এটা যেন না সরে, আল্লাহর উপরে ভরসা যেন সর্বদাই থাকে, যে আর্মির উপরে ডিপেন্ড করে নয়, মাসুলের উপরে নয়, ওয়েপনের উপরে নয়। আমাদের বিজয় হচ্ছে ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকেই শুধুমাত্র সাহায্য আসে, ভিক্টরি আসে। কার কাছ থেকে আসে? আল্লাহর কাছে। এই জিনিসটার উপরে দায়িত্ব কায়েম থাকতে হবে। কিন্তু এইটা আমভাবে মুসলমানদের কাছ থেকে চলে গেছে। এখন আমরা মনে করি আল্লাহ আর কি করবে, কিছুই নাই, অস্ত্র টস্ত্র নাই, কি করবে। আমরা কথা বলি, হ্যাঁ আল্লাহর সাহায্য আসবে, তবে তোমরা তোমাদের যেই পরিমাণ প্রিপারেশন দরকার সেই পরিমাণ হবে। এটা হচ্ছে সুন্নাতুল্লাহ। আল্লাহর সুন্নাত হচ্ছে তোমরা তোমাদের মতো করে ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের সাধ্যমতো অস্ত্র টস্ত্র, গোলা বারুদ, ট্যাঙ্ক, মিসাইল, সারুক, এইগুলো তোমরা রেডি করো, দাব্বা, ট্যাঙ্ক এগুলো রেডি করো, রেডি করে যুদ্ধে যাও। সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমরা কিছুই করলাম না, সাথে কিছুই নাই, আশা করলাম আল্লাহ সাহায্য। এটাও সুন্নতের খেলাফ। যে প্রত্যেকটা সুন্নত আদায় করে আল্লাহর কাছে তোমরা ভরসা করো, আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। তো আল্লাহ রাসূলের কাছে এটা কষ্টদায়ক হইল। এখন শাওয়াল মাসের 10 তারিখ হয়ে গেছে, চলতে চলতে গিয়ে সেখানে মঙ্গলবার গিয়ে পৌঁছেছেন সাহাবায়ে কেরামগণ। এই হুনাইনে সাহাবায়ে কেরামগণ গেছেন মঙ্গলবার দিবাগত রাতে, অর্থাৎ রাত আগে আসে, দিন পরে আসে। সো বুধবার, মেনলি বুধবার রাত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম সেখানে গিয়ে পৌঁছেছেন। তাদের লিডার কে ছিল মালিক ইবনে আউফ আন-নাসরি, মুশরিকদের লিডার ছিল। সে করলো কি, সে আগে থেকেই আরবিদেরকে এখানে এনে হুনাইনের বিভিন্ন জায়গাতে সে আরবিদেরকে সেট আপ করে রাখলো। রাত্রিবেলা সে সেট আপ করে ফেলছে আরবিদেরকে। কোথায় কোথায় সেট আপ করেছে তার একটা বর্ণনা দিচ্ছেন এইভাবে, যে যত রাস্তা আছে সে আগে দিনের বেলা আসিয়া এই রাস্তাগুলো লিস্ট করে প্রত্যেকটা রাস্তায় আর্মি সেট আপ করছে। 2 নম্বর, যত হোল গুলো আছে পাহাড়ের ভিতরে কিছু হোল থাকে, হোল গুলো আর্মি সেট আপ করা আছে। একটা ম্যাপ দিলে এখানে বুঝতে পারতেন, 2 সাইড দিয়ে ছিল পাহাড়, মাঝখানে খোলা এরিয়া, 2 সাইড দিয়ে লুকানোর ব্যবস্থা ছিল। সে সেখানে রাখলো তার আর্মি গুলো। তারপর পাহাড়ের চূড়াতেও রাখলো, নিচে রাখলো। বলা হয়েছে যে মাদাইক মানে নেরো রাস্তাগুলোতেও রাখলো। আবার কিছু জুফরা জাতি ছিল, বন ছিল, জঙ্গল ছিল, সেগুলোতেও নিয়ে রাখলো। অর্থাৎ চতুর্দিকে চড়িয়ে ছিটিয়ে তার আর্মিদেরকে সেট আপ করে রাখলো। মুসলমানরা জানেন না যে এখানে বিশাল আর্মি অলরেডি সেট আপ আছে। এদেরকে সেট আপ করে নির্দেশ দিল, প্রথমে তোমরা তীর মারবা। আর হাওয়াজিনরা সবচেয়ে বেশি পারদর্শী ছিল তীরন্দাজিতে, তীর মারা তারা খুব বেশি পারদর্শী ছিল। বললো তীর মারার শেষে যখন তাদের ছত্রভঙ্গ করে দিবা, তখন তোমরা একযোগে আক্রমণ করবা, চতুর্দিকে বের হয়। এই ট্রপটা সে সেখানে করে রাখলো মুসলমানদের বিরুদ্ধে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দূরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন জায়গাতে সেট আপ করলেন, মোটামুটি কিছুটা সেট আপ করলেন। খুব আর্লি মর্নিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম আরবিদেরকে এই প্রান্তরে নিয়ে গেলেন এবং সেট আপটা আল্লাহ রাসূল তাদেরকে কিভাবে করতে হবে করে দিলেন। এবং করে দেওয়া শেষ হতে না হতেই মুশরিকরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম এখন রেডি হন নাই যুদ্ধের জন্য, জাস্ট আল্লাহ রাসূল জায়গাগুলো দেখিয়ে দিয়েছেন এখানে এইভাবে থাকবে। তারা করলো কি, হঠাৎ করে তীরের বৃষ্টি ছাড়লো মুসলমানদের উপরে। এমন ভাবে মারা তারা শুরু করলো যে মুসলমানগণ আনপ্রিপেয়ার্ড অবস্থায়, এখন তীরটা রেডি করেন নাই, বর্ষা রেডি করেন নাই, তরবারি রেডি করেন নাই। এই অবস্থায় এমন ভাবে তারা মুসলমানদেরকে মারা শুরু করলো,
মুসলমান আল্লাহ রসুল এক পাশে ছিলেন, ওই পাশ থেকে আল্লাহ রসুল ইন্ডিকেশন করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম এখানে আসার সাথে সাথেই তারা মারা শুরু করলো। এতে করে সাহাবায়ে কেরামগণ কোনো দিশা পাইলেন না, দিশাহারা হয়ে পড়লেন, হতভম্ব হয়ে পড়লেন, এবং তাদের যা খাওয়ার স্ট্রেংথ ছিল ভিতরে সব নষ্ট হয়ে গেল, যে কোন দিকে কার বিরুদ্ধে যুদ্ধ করবেন বুঝে উঠতে পারলেন না। সাথে সাথে তীর থেকে বাঁচার জন্য, এবং তারা তীর মেরে আবার আক্রমণও শুরু করলো। সাহাবায়ে কেরাম যে যেদিকে রাস্তা পাইলেন দৌড়াতে শুরু করলেন। এমন দৌড়াতে শুরু করলেন যে দৌড়াইতে দৌড়াইতে একজন পাহাড়ের উপরে উঠলেন, যে ছোট্ট নেরো রাস্তা পাইলেন সেদিকে দৌড়াইলেন, আর যুদ্ধ করার আর কোনো পরিবেশই থাকলো না সেখানে, দৌড়াইতে শুরু করলেন। ফানহাজামাল মুসলিমিনা রাজিঈনা, যে ফিরতে লাগলেন মুসলমানগণ অপদস্থ হয়ে হুনাইনের মাঠ থেকে। লা ইয়ালবি আহাদুন আলা আহাদিন, কেউ কারোর দিকে তাকান নেই, ডাকলে জবাবও দেন নেই। এই অবস্থা শুরু হলো মুসলমানদের। আর এটা ছিল হাজিমাতুন মুনকিরাতুন বলা হয়েছে তাফসীরের ভিতরে, যে সুস্পষ্ট পরাজয়। শুধু পরাজয় নাই, একটা খারাপ ধরনের পরাজয়। মুসলমানদের হুনাইনের মাঠে পরাজয় হয়ে গেল প্রথম দিকে। এই দৌড় থেকে আবু সুফিয়ান তো জাস্ট নতুন মুসলমান হয়েছে, সে বলল দেখো আজকে ওরা পলায়ন করতেছে, ঠাট্টা করে বলল যে আজকে দৌড়াইতেছে তারা, মনে হচ্ছে তাদের দৌড় দেখে যে রেড সি ক্রস না করা পর্যন্ত ওরা থামবে না। সে বলল, আবু সুফিয়ান বলল। তাদের মধ্যে আরেকজন ছিল জাবালা, অথবা তার নাম ছিল কালাদা ইবনে জুনাই। সে বলল দেখো আলা বাতলা সাহার আল ইয়াউম, আজকে তাদের জাদু ও কার্যকর হয়ে গেছে। আজকে মুসলমানদের জাদু ও কার্যকর হয়ে গেছে, যদিও তারা মুসলমান, কিন্তু নতুন মুসলমান হয়েছে তো ইমান এখনো কলবের মধ্যে যায়নি। এই কথাগুলো তারা বলল। ইবনে ইসহাক একটা বর্ণনা করেছেন ওনার সিরতের ভিতরে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। হাদিসটা বুখারীতে আসছে। তিনি বলতেছেন যে হাওয়াজিনরা তীরন্দাজির উপরে আরবের মধ্যে খ্যাত ছিল, সবচেয়ে বেশি তারা পারদর্শী ছিল এবং সাহস ছিল তীর মারার ব্যাপারে। অনেক বর্ণনা আছে, বড় আযিব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমরা হামলা ডিসকাশন, যে আমরা হামলা করলাম তাদেরকে, হামলা করার সাথে সাথে তারা ময়দান ত্যাগ করে চলে গেল। তারা তো ময়দান ত্যাগ করে চলে গেল, আমরা গনিমতগুলো কুড়াইতে লাগলাম। যখন আমরা গনিমত কুড়াইতে লাগলাম উহুদের যুদ্ধের মতো, তারা চতুর্দিকে আমাদেরকে ওয়েলকাম করলো তীর বৃষ্টি দিয়ে। যেই পরিমাণ তীর মারা তারা শুরু করলো, আর তীরের কাছে আমরা হতভম্ব হয়ে গেলাম, ময়দান ত্যাগ করতে শুরু করলাম, অর্থাৎ আর টিকতে পারেন নাই তীরের সামনে। সহিহ মুসলিম শরীফের আরেকটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমরা মক্কা জয় করেছি, মক্কা জয় করে আমরা হুনাইনের প্রান্তরে গিয়ে হুনাইন অভিযান আমরা চালিয়েছি। মুশরিকগণ সেখানে সেই দিন চমৎকার ভাবে সারিবদ্ধ হয়ে তারা যুদ্ধের মাঠে তারা এসেছিল, এমন সুশৃঙ্খল হয়ে তারা সেদিন এসেছিল যে আমরা আমাদের জীবদ্দশায় কোনো আরবরা নেইদার আমরা নর আরবরা যে এত সুশৃঙ্খল অবস্থায় যুদ্ধের মাঠে আসতে আমরা কোনোদিন দেখিনি। এক নম্বর, তারা সাজিয়েছিল এইভাবে যে প্রথম সারিতে রাখছে তারা সকল সোয়ারিদেরকে, মানে আরোহীদেরকে, যারা ঘোড়া সোয়ার উটের উপরে আসছে যোদ্ধা, তাদেরকে তারা প্রথম সারিতে রাখছে। দ্বিতীয় সারিতে তারা পদাতিক বাহিনীকে রাখছে। তৃতীয় সারিতে মহিলা সন্তানদেরকে রাখছে। চতুর্থ সারিতে তারা বকরির ফাদ রাখছে। চতুর্থ সারিতে বাদ বাকি সম্পদ এবং আদার পশুকুল, তারা গবাদি পশুকুল তারা সেখানে রাখছে। অর্থাৎ এইভাবে লাইন 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 হয়ে আসছে। কি জন্য তারা এটা করছে? ওই যে মালিক ইবনে আউফ, সে চিন্তা করেছে ভিন্নভাবে যে এত এত কিছুর মায়া ত্যাগ করে ইয়ারবিরা প্রথম সারির দুইটাই তো যুদ্ধ করবে, পদাতিক বাহিনীর অশ্বারোহী, তাহলে তারা পলায়ন করবে না। অ্যাটলিস্ট ওইগুলোর মায়ায় যুদ্ধ করতে করতে মরবে, পিছন দিয়ে পলায়ন করবে না। এটা ছিল তার পরিকল্পনা, আমরা গত সেশনে আলোচনা করেছি। হাউএভার সাহাবী বলতেছেন আমরা শূন্যের দিক থেকে আমরা অনেক বেশি ছিলাম। কে বলতেছেন? আনাস রাদিয়াল্লাহু আনহু, যে আমরা আর্মির দিক থেকে অনেক বেশি আর্মি আমাদের ছিল। আমাদের ডান দিকে ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আমাদের সোয়ারিরা আমাদের পিছনে গুফন ছিল,
অর্থাৎ তারা হাইডিং করতেছিল সোয়ারিরা, শুধু হাইডিং করে নি, সেই দিন একটু সময় পরে হারাবু, যারা সবাই পলায়ন করলো, আমাদের সোয়ারিরাও পলায়ন করলো। কি পরিমাণ ম্যাচ হয়ে গেছে যুদ্ধের মাঠ, এখন বোঝা যাচ্ছে আধিক্য শূন্যের আধিক্যতা এখন কোনো কাজে লাগতেছে না। তিনি বলতেছেন তাদের সাথে যে সমস্ত আরব যোদ্ধারা ছিল ওরা পলায়ন করলো, তাহলে কি হয়ে গেল, মাঠ একদম ফাঁকা হয়ে গেল, চুটেল ছত্রভঙ্গ হয়ে গেলেন মুসলমানরা, পুরা ছত্রভঙ্গ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে অগ্রসর হচ্ছিলেন মাঠের দিকে, যুদ্ধ করে করে আল্লাহ রাসূল অগ্রসর হয়েছিলেন। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল ডাকতে লাগলেন যে হালুম্মু ইলাইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা আমার দিকে আসো, আমার দিকে আসো, এই দিকে দৌড়াও কেন? আল্লাহ রাসূল ডাকতেছেন সাহাবায়ে কেরামদেরকে আর বলতেছেন আনা রাসূলুল্লাহ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর রাসূল আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের পরিবারের একজন, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর সন্তান হচ্ছে আমি। অতএব তোমরা পলায়ন করিও না, আমি আরব, তোমরা আসো। আল্লাহ রাসূল ডাকতেছেন সাহাবায়ে কেরামদেরকে। ওয়ালাম ইয়াবকা মাআহু ফি মাওকিফিহি, আল্লাহ রাসূলের সাথে সেই দিন যুদ্ধে, এই যুদ্ধের মাঠে কেউ আর থাকলেন না ইল্লা আদাদুন কালিল, হাতে গোনা কয়েকজন ছাড়া। এই হাতে গোনা কয়েকজন, তার বিভিন্ন বর্ণনা আছে। লোয়ার বর্ণনা হচ্ছে মাত্র 9 জন, তার আপার বর্ণনা হচ্ছে লেস দেন 100, উল্লেখ আছে 80 জন। অতএব যে বর্ণনাগুলো আছে 9, 10, 12, 80, 8টা বর্ণনা লোয়ার দেন 100। তাহলে আমরা বর্ণনা পেলাম কয়জন ছিলেন? 9 জন থেকে শুরু করে 80 জন পর্যন্ত। 80 জন ছিলেন না, দেখবেন 80 জন আসলে 9 জন থেকে 10 জন এই পরিমাণ ছিল, মাত্র কয়েক হাতে করা হয়তো সাহাবী আল্লাহ রাসূলের পাশে আর নাই। এমন সময় এই দিন আল্লাহ রাসূল এমন ভাবে যুদ্ধ করেছে, এর আগে কোন যুদ্ধে আল্লাহ রাসূলের বীরত্ব, সুজা, আল্লাহ রাসূলের আক্রমণাত্মক পজিশন আর কেউ দেখেনি। এই দিন আল্লাহ রাসূল যা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল একা যুদ্ধ করতে করতে এই হাতে করা হয়তো সাহাবীদের সামনে অগ্রসর হইতে লাগলেন। এমনকি মুশরিকিনগণ আল্লাহ রাসূলকে ঘেরাও করে, আল্লাহ রাসূলের কোন বর্ণনার মধ্যে আছে খচ্চরের যে লাগাম ছিল সেটা ধরে ফেলছে। এইটা ধরার পরে আল্লাহ রাসূল তরবারি হাতে নিয়ে জাম্প দিয়ে নামছেন। নেমে আল্লাহ রাসূল বলছেন আনা নাবিয়্যুন লা আকযিব, আনা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তোমরা কি জানো আমি একজন নবী, তাতে কোনো সন্দেহ নেই। আমি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সন্তান। তোমরা কি মনে করেছো এই হাওয়াজিনরা? এইভাবে আল্লাহ রাসূল দাওয়া করতেছেন তাদের দিকে। আল্লাহ রাসূলের নবীদের ছিল 2টা সুরত। একটা ছিল সাধারণ মানবিক হাইসিয়ত, যেটা খান করেন এইভাবে যান, আর একটা আল্লাহ কর্তৃক হাইসিয়ত। সেটা দিয়ে নবী রাসূলরা যখন কাউকে দাওয়া দেন, কেউ সামনে দাঁড়াইতে পারে না। যেমন মুসা আলাইহিস সালাম যে একটা পাঁচ দিয়েছেন, সেটা হালকা দরের ফান ছিল, কিন্তু তৃপ্তি জায়গা শেষ। নবী রাসূলদেরকে আল্লাহ এটা দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যে সুজা বীরত্ব দেখিয়েছেন, সাহাবায়ে যেমন শক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল মাইট এবং পাওয়ার দেখে, যুদ্ধের শক্তি দেখে ওরা যেমন আল্লাহ রাসূল নরম সরম ছিলেন। এটাও মুসলমানদের জানা দরকার যে এই পৃথিবীতে আল্লাহ রাসূলের চাইতে সাহসী, শক্তিমান আর কেউ ছিলেন না। নেইদার ফ্রম আম্বিয়া, সাধারণ মানুষ থেকেই নাই। আমরা তো আগে আলোচনা করেছি না, রুকানা সবচেয়ে বড় শক্তিশালী রেসলার ছিল। আল্লাহ রাসূল জাস্ট এক হাত দিয়ে তাকে এইভাবে বসাই দিয়েছেন, দাগকে দিয়ে শেষ করে দিয়েছেন। কিভাবে করবেন? আল্লাহ রাসূলের কাছে ওয়াহী আছেন, জিবরাইলে আমিন আসে। জিবরাইল কি ছোট? আল্লাহু আকবার, আল্লাহর ডাইরেক্ট স্ট্রেংথ আল্লাহ রাসূলের কাছে আসে। আর এইটাই স্প্রেড হয়ে যায় মুসলমানদের কাছে। এই শক্তিটা মুসলমানরা যখন যুদ্ধের মাঠে বিজয় করতে পারতেছেন না, আল্লাহ রাসূলের উপরে অ্যাটাক আসছে, গালি আসছে, তখন বিজয় করে দিতেন। আর ওই স্ট্রেংথটা মুসলমানদের ভিতরে স্প্রেড হয়ে যেত। আর পিছন দিকে তাইতেন না মুসলমানরা, শুধু মা মা মা। আল্লাহু আকবার, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে অগ্রসর হইতেছিলেন। আল্লাহ রাসূলের এই অবস্থা দেখে দৌড় দিয়ে গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের চাচা, সাথে ছিল আবু সুফিয়ান, দৌড়িয়া গিয়ে আল্লাহ রাসূলের এই খচ্চরের লাগাম ধরে আটকাইতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে আর যাইয়েন না, অবস্থা খারাপ। তো আল্লাহ রাসূল তো ওদিকে আর তাকাইতেছেন না।
আল্লাহ যুদ্ধ করছেন না, ডাকতেছেন সাহাবাকে তোমরা আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই সময় আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ দোয়া করতে করতে বলতে লাগলেন আল্লাহুম্মা আনজিল নুসরাক, ও আল্লাহ তোমার সাহায্য নাজিল করো। এই অবস্থায় আল্লাহর সাহায্য যদি না আসে বিজয় কি সম্ভব? অন্তত বিজয় কার হয়ে গেছে? মুশরিকদের একজনের বিজয় হয়ে গেছে, বাট আল্লাহ রাসূল যে একটু যুদ্ধের মাঠে যুদ্ধ করতেছেন তো তোমাদের বিজয় হয় নাই। হ্যাঁ, মুসলমানরা একটা অংশ লার্জ নাম্বার মুসলমানরা ছেড়ে গেছে, রাসূল তো ছেড়ে ময়দান ছেড়ে যান নাই, যুদ্ধের মাটি আছেন আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আব্বাস তুমি মানুষদের মধ্যে ঘোষণা করো। তাফসীরের মধ্যে নিয়ে আসছেন আরবের ভিতরে সবচেয়ে বড় বয়সের মালিক ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। উনার বয়স এত বিশাল ছিল, হাউ দিলে মনে করেন 3 গ্রাম শুনতো। এমন মানুষ আছে না যে তিনি এইভাবে পাহাড়ের উপরে ডাক দিলে সবাই শুনতো, ওনার বয়সটা বড় ছিল। বিরাট বড় বয়স ছিল ওনার। তিনি ডাক দিয়েছেন কিভাবে দেখেন, তিনি ডাক দিয়েছেন আইনা আসহাবু সামুরা, কোথায় সামুরা বৃক্ষের নিচে বায়াতুর রিদওয়ানের ওই সাহাবীরা তোমরা কোথায় কোথায় তোমরা পলায়ন করতেছো? তিনি তখন এই সাউন্ড করছেন। আল্লাহ আল্লাহ কসম, এই শব্দটা যখন সাহাবায়ে কেরামদের কানে গিয়ে পৌঁছিল, সাহাবায়ে কেরামগণ এমন ভাবে দৌড় দিয়ে যুদ্ধের মাঠে আসতে লাগলেন যেইভাবে গরুর বাছুর, এই ছোট বাচ্চা মা যখন ডাকতে তখন দৌড়ে মার কাছে যায়। অন্য বর্ণনার মধ্যে আছেন যে একটা চিল উপর থেকে তার শিকারীকে শিকার করার জন্য যে নিশানা করে দৌড়িয়ে নামে, সেইভাবে মুসলমানগণ দৌড়িয়ে ময়দানে চলে গেলেন, আল্লাহ রাসূলের আশেপাশে চলে গেলেন। সাহাবায়ে কেরামগণ সেই দিন লাব্বাইক ইয়া লাব্বাইক ইয়া লাব্বাইক বলে হাজির হইতে লাগলেন, আসি দৌড়াইয়া। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ দৌড় দিলেন, সেখানে যা আছে সেখানে জয়েন করলেন সেখানে। এমনকি এই ডাক শোনার পরে যার উট ছিল উট ছেড়ে চলে আসছেন, যে ঘোড়ার উপরে ছিল ঘোড়া ফেলে দিয়ে চলে আসছেন দৌড়ে সেখানে আল্লাহ রাসূলের পাশে জড়ো হয়ে গেছেন। ইমিডিয়েটলি দেখা গেল আল্লাহ রাসূলের পাশে 100 জন চলে আসছেন। তাহলে কি বোঝা গেল? আসলে 9 থেকে 10 জন ছিলেন আল্লাহ রাসূলের পাশে। 100 জন সৈন্য যখন চলে আসছেন আল্লাহ রাসূলের পাশে তাকবীর দিয়েই যুদ্ধ শুরু হয়েছে, সামনের দিকে অগ্রসর হয়ে যুদ্ধ শুরু করলেন। বলা হয়েছে যে এমন ভাবে যুদ্ধ করতে লাগলেন, তারপরে তিনি এই আনসারীদেরকে ডাক দিয়েছেন, আনসারীগণও চলে আসলেন। আনসারীদের কোনো ট্রাইব ছিল, নাম ধরে ধরে তিনি ডাকছেন। মুহাজিরিনদেরকে যেভাবে তিনি ডাক দিয়েছেন, লোকাল আরবদেরকে তিনি ডাক দিয়েছেন। সবাই ডাক শুনে সাহাবায়ে কেরামগণ এদিক সেদিক যা গিয়েছিলেন সবাই জব দিয়ে পড়লেন যুদ্ধের মাঠে। যুদ্ধ শুরু হয়ে গেল। ওয়াকাতালু কিতালান শাদীদান, ভয়াবহ যুদ্ধ শুরু হলো। ছমছম যুদ্ধ চলতেছে যুদ্ধের মাঠে। ওয়ানাযারা রাসূলুল্লাহ ইলা সাহাতিল কিতাল, আল্লাহ রাসূল যুদ্ধের মাঠের দিকে তাকাইলেন। আল্লাহ রাসূল যুদ্ধ চলতেছে, এখন আল্লাহ রাসূল যুদ্ধের মাঠের দিকে তাকালেন। যুদ্ধ কি যুদ্ধ শুরু হয়েছে যে এমন ভাবে শুধু সাউন্ড আর সাউন্ড, যুদ্ধ হচ্ছে। আল্লাহ রাসূল বললেন আল-আন হুমিয়াল লতিফ, এখন চুলা গরম হয়েছে। আল্লাহ কি বললেন? উনুনটাই এখন গরম হয়েছে, এখন কুক করা যাবে। মানে যুদ্ধ শুরু হয়েছে, চলতেছে যুদ্ধ। সুম্মা আখাযা রাসূলুল্লাহ, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিলেন হাতে। আল্লাহ রাসূল এক মুষ্টি মাটি হাতে নিয়ে ফারামা বিহা, এইভাবে নিক্ষেপ করে দিলেন আর বললেন শাহাতিল ওয়ুজুহ, মুশরিকদের মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাক। তাফসীরের মধ্যে নিয়ে আসেন এই বালিগুলো এমন ভাবে গিয়ে পড়ছে তাদের পিছনে যে সমস্ত মহিলা আছে তাদের চোখের মধ্যেও গিয়ে পড়ছে, সবার চোখের মধ্যে এই বালিগুলো পড়ে গেছে। আর বালিগুলো তারা গসানো শুরু করছে। আর যুদ্ধ করবে কি? এখন চোখেই দেখে না, যুদ্ধ করবে কোন দিকে? আল্লাহু আকবার। এই সাহিত্যটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে আগে দিতে পারতেন, কেন সাহাবায়ে কেরাম আসার পরে ঘটলো। এই জন্য আগে বলেছিলাম যে তোমার যা আছে তোমার সেটা প্রপারলি ইউটিলাইজ করো, তারপরে আল্লাহ সাহায্য চাও। কেন? এটা একটা পরীক্ষা। সব কিছু অস্ত্র রেডি করার পরে যদি তুমি বিক্রি করো তাহলে পরীক্ষা। যদি বলে ফেলো এই কথা, দেখো আমাদের এই ছিল সেই ছিল, এই জন্য আমরা বিক্রি করছি, শেষ, তাহলে কোনো আজর নেই, তোমার শেষ হয়ে গেল। বলে না, আল্লাহ দেখেন কিছু ফাইলেও পরীক্ষা, না পাইলেও পরীক্ষা।
আল্লাহ কাউকে কিছু দিলে সেটা পরীক্ষা, না দিলেও পরীক্ষা। এই দুনিয়াটা হচ্ছে সেন্টার, পরীক্ষার সেন্টার। আমরা যেখানে আছি পরীক্ষার সেন্টার, প্রত্যেক মুহূর্তে আমরা পরীক্ষা দিই, কিন্তু আমরা বুঝতে পারি না। বুঝতে পারলে সাকসেস, না বুঝলে শেষ। আল্লাহ রাসূল বললেন শাহাতিল ওজু বলে ছেড়ে দিলেন, ফামা খালাকাল্লাহু ইনসানান ইল্লা মালাউ আইনাইহি তুরাবাম মিন তিলকাল কুদা। আল্লাহর রাসূলের এই এক মুষ্টি বালি, এক মুষ্টি ছিল না, হাজার মুষ্টি বালিতে পরিণত হয়েছিল। আর সেই দিন মাঠে মুশরিকদের একজনও বাকি ছিল না, প্রত্যেক মুশরিকদের চোখের মধ্যে গিয়ে এক মুষ্টি বালি পড়লো। সুবহানাল্লাহ, শেষ, যুদ্ধ চলছে। এতে করে তারা করলো কি, যুদ্ধ বাদ দিয়ে পৃষ্ঠ প্রদর্শন এবং পলায়ন করতে শুরু করলো, দৌড়াইতে শুরু করলো পিছন দিকে। আর মুসলমান এখন মারা শুরু করলেন। শত্রুদের কি হইলো, পরাজয় শুরু হয়ে গেল। এই পরাজয়ের পালা এখন তাদের। আর শাহাতিল ওজু, চেহারা বদলে যায়, অনেকের চেহারা বদলে গেল। এখন আর চিনতেছে না আমার মুখ না দুশমনের মুখ, চিনতে পারতেছে না। আল্লাহু আকবার, চেহারা বদলে গেল। আজীব আল্লাহ সাহায্য, নুসরা। দুশমনেরা সম্পূর্ণরূপে পরাজয় বরণ করলো সেই দিন। তা পরাজয় বরণ করলো। এখন দেখেন তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। বনু সাকিফের 300 জন লোক নিহত হয়েছে। কয়জন? বনু সাকিফের 300 জন। হাওয়াজিনদের নিহত হয়েছে 70 জন। হাওয়াজিন ট্রাইবের 70 জন নিহত হয়েছে। আর বনি সুলাইমের অগণিত, কোনো হিসাবই নেই, নিহত হয়েছে সেই দিন। চিন্তা করেন 4000 আর্মি আর 12,000 আর্মি হইতেছে, এখন কয়জন বাঁচবে সেখান থেকে? তারপরে চোখে দেখতেছে না এখন যে অবস্থা হয়েছে। চপ চপ করতেছেন মুসলমানরা, কাঁপতেছেন। এবার তাকে বাদাম দিয়েছেন মুসলমানরা। তারপরে কি ঘটলো, ওয়াহাজাল মুসলিমুনা মা কানা মাআল আদুই মিন মালিন ওয়া সালাহিন ওয়া গানিম। আর মুসলমানদের অধিকারে চলে আসলো সেই দিন দুশমনদের থেকে সমস্ত সম্পদ মুসলমানদের হাতে, সমস্ত অস্ত্র শস্ত্র মুসলমানদের হাতে, তাদের সমস্ত ফ্যামিলিও মুসলমানদের চলে আসে। পিছনে আর কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়টা দিলেন কাদেরকে? দিলেন মুমিনদেরকে। আল্লাহ বিজয়টা দিলেন। সূরাতুত তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন হুনাইনের যুদ্ধ নিয়ে। আল্লাহ ইরশাদ করতেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। আল্লাহ পাক তোমাদেরকে অনেক যুদ্ধের মাঠে সাহায্য করেছেন তোমাদেরকে। ওয়ায়াউমা হুনাইন, আর হুনাইনের যুদ্ধে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন, মুসলমানরা তোমরা কিয়ামত পর্যন্ত যারা মুজাহিদ হইবা, যুদ্ধ করবে আল্লাহর রাস্তায়, তোমরা মনে রাখবা যে তোমাদের ভিক্টরি, বিজয় একমাত্র আল্লাহর কাছ থেকেই আসবে। তোমাদের অস্ত্র বলে আসবে না, তোমাদের মাসলের বলে আসবে না, নাম্বারের বলে আসবে না, তবে এগুলো লাগবে তোমাদের, কিন্তু বিজয় তোমাদের আসবে আল্লাহর কাছ থেকে। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা ওয়া ইয়াওমা হুনাইন, খুসুসান হুনাইনের দিনও আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের আর্মি নাম্বার আধিক্যতা তোমাদেরকে চমৎকৃত করেছিল, আনন্দ খুশিতে ভরপুর করে দিয়েছিল যে তোমাদের হিউজ নাম্বার আর্মি আছেন। ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, তোমাদের আর্মি নাম্বার অফ আর্মি তোমাদেরকে কি করেছিল? চকুর কমফোর্ট দিয়েছিল, আশ্চর্য বানিয়েছিল তোমাদেরকে, যে তোমাদের বিজয় তোমাদের কাছে মনে করেছিল। ফালাম তুগনি আনকুম শাইআ, কিন্তু কোনো কাজে আসেনি, তোমাদের কোনো কাজেই আসলো না তোমাদের নাম্বার। ক্রেডিট কার? এখন মুসলমানদের না আল্লাহ? আল্লাহ আল্লাহ বিজয় দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া যাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, জমিন অনেক বড় প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের সেই দিন জমিন তোমাদের কাছে সংকীর্ণ হয়ে গিয়েছিল। দাকাত, এত ছোট হয়েছিল, পলায়নের রাস্তা তোমরা ঠিক মতো পাওনি, কিন্তু জমিন তো বড় ছিল। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তারপরে তোমরা পিছন দিকে পলায়ন করতে লাগলে, দৌড়াইতে লাগলে। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের উপরে, মুমিনদের উপরে সাকিনা নাযিল করলেন। এখানে সাকিনার অর্থ হচ্ছে আল্লাহ সাহায্য। ওটা আমরা বললাম আল্লাহ ঘুম লাগে না, ডিপ্রেশনে পেয়ে যাচ্ছে, কত মুসিবত সমস্যা, এর মধ্যে যদি একটা নাক ডাকাইয়া শান্তি বলে একটা ঘুম দেন, তাহলে কি হবে? এটা আল্লাহর ভিত্তি, আল্লাহর মধ্যে
এটার নাম সাকিনা। এটাই হচ্ছে শান্তি, এটা বিক্রি মুসলমানদের কাছে। অতএব এখানে সাকিনার অর্থ হচ্ছে আল্লাহর বৃদ্ধি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপরে মুমিনদের উপরে সাকিনা নাযিল করলেন, বৃদ্ধি দিলেন। ওয়া আনজালা জুনুদান লাম তারাওহা, এমন কিছু আর্মি বাহিনী আল্লাহ সেই দিন নাযিল করলেন, পাঠাইলেন, যাদেরকে তোমরা দেখোনি। সুবহানাল্লাহ, 12,000 আর্মি, তারপরে আল্লাহ আরো আর্মি পাঠাইলেন, নাম্বার বলতেছেন না, যাদেরকে তোমরা দেখো নাই। হিউজ নাম্বার আর্মি আল্লাহ সুবহানাহু পাঠাইলেন। ওয়া'আযাবাল্লাযীনা কাফারু, আল্লাহ কাফিরদেরকে পানিশমেন্ট দিলেন, শাস্তি দিলেন। ওয়াযালিকা জাযাউল কাফিরিন, আর এটাই ছিল কাফিরদের প্রতিদান। সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বা'দি যালিকা আলা মান ইয়াশা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করলেন যাদের কাছ থেকে, তাদের চাইলেন তাদের কাছ থেকে। অর্থাৎ এই মুশরিকদের অনেকেই তো ঘরে মুসলমান হয়ে গেছেন, অর্থাৎ আল্লাহ তাদের তওবা কবুল করে তাদেরকে মাফ করে তাদেরকে আল্লাহ মুসলমান বানিয়ে দিলেন, মুসলমান হয়ে গেল। এই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা হুনাইনের যুদ্ধ সম্পর্কে সূরাতুল বারাতে, সূরাতুল তাওবাতে। এখন শত্রুদেরকে সাহাবায়ে কেরামগণ ফতে দাওয়া করতে লাগলেন। তারা তিনটা রাস্তা দিয়ে পলায়ন করলো। একগুলো গেল তায়েফের দিকে, আরেক গেল নাখলার দিকে, আরেকগুলো গেল আওতাসের দিকে। তিন দিকে তারা পলায়ন করলো। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আমর আল আশআরী রাদিয়াল্লাহু আনহুকে কিছু সাহাবীকে বলেন, যারা আওতাসের দিকে গেছে তাদের দিকে যাও তুমি। তাদের দিকে কিছু রাস্তা যাওয়ার পর ওরা আবার ব্যাক করলো যুদ্ধ করার জন্য। যুদ্ধ বেঁধে গেল সেখানে। অল্প সময় যুদ্ধ করার পরে ওরা পরাজয় বরণ করলো। সেখানে তাদেরকে মানে সাহাবায়ে কেরামগণ পর্যদস্ত করে পরাজয় দিয়ে দিলেন। তবে সেই যুদ্ধে যে আবু আমর আল আশআরী রাদিয়াল্লাহু আনহু যে সেনাপতি ছিলেন, তিনি শহীদ হয়ে গেলেন। আওতাসের দিকে যারা গেল তাদেরকে পরাজয় করলেন, তিনি শহীদ হয়ে গেলেন। যারা নাখলার দিকে গেলেন তাদের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অশ্বারোহী বাহিনীকে পাঠাইলেন, যাও এদেরকে তোমরা দাওয়া করো, এবং এদেরকে সেখানে গিয়ে ধরে ফেললেন। এবং এই দলের ভিতরে ছিল ওই যে মুরব্বী, সাকিফের বুড়া ছিল মুরব্বী, পরামর্শদাতা, আমরা আগের সেশনে আলোচনা করেছি, দুরাইদ ইবনে সাম্মা, তাকে পাকড়াও করলেন। রাবি' ইবনে রাফি' রাদিয়াল্লাহু আনহু দিয়ে তাকে হত্যা করলেন। আর বুড়াকে নিয়ে লাগিয়ে উমের হত্যা করে ফেললেন তাকে। যাই হোক, আর আরেকটা বাহিনী তারা পলায়ন করে গেছে, আর সাহাবাদের মোড়া দিকে আর নাই। মোটামুটি টোটাল পরাজয় মুশরিকদের সেই দিন হয়ে গেছে। আর গনিমত দেখি মুসলমানদের আল্লাহ কি গনিমত দিলেন দেখেন। বলে তারা কি পরিমাণ নিহত আছে বর্ণনা তো পাইছি আমরা। বলে তো সাকিবের কত? 300, হাওয়াজিনদের 70, আর বনু সুলাইমের অগণিত নিহত হইল। গনিমত 6000 মানুষ যুদ্ধবন্দী করলেন। কয় হাজার? 6000 কে যুদ্ধবন্দী করলেন, বন্দী করলেন। 24,000 উট, কয় হাজার? 24,000 উট মুসলমানদের হাতে চলে আসলো। 40,000 বকরি, 160 রৌপ্য মুদ্রা, 160,000 রৌপ্য মুদ্রা মুসলমানদের হাতে চলে আসলো। হিউজ ওয়েলথ আল্লাহ সুবহানাহু দিয়ে দিলেন, ধনী করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সমস্ত সম্পদ একসাথে করলেন, জমাইলেন, নিয়ে জিরান নামক জায়গাতে সেখানে নিয়ে রাখলেন এই সম্পদ। আল্লাহ রাসূল সেখানে সেই সম্পদ পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন মাসউদ ইবনে আমর আল গিফারি রাদিয়াল্লাহু আনহুকে, বললেন যে এই সম্পদগুলো তুমি দেখাশোনা করবা। আর বন্টন করলেন না। এর বাদে ইমিডিয়েটলি তায়েফ যুদ্ধ সংঘটিত হয়েছে। বলে তায়েফ যুদ্ধ শেষে ফিরে আসিয়া এই সম্পদ বন্টন করে দিলেন। তাহলে মুসলমানদেরকে আল্লাহ কি পরিমাণ গনিমত দিলেন দেখছেন তো, একসাথে ধনী করে দিলেন। এই যুদ্ধবন্দীদের মধ্যে একজন মহিলা ছিলেন, নাম হচ্ছে সাইমা বিনতে হারিস বনু সাআদ, বনু সাদিয়া, অর্থাৎ হালিমা রাদিয়াল্লাহু আনহার কওমের। আল্লাহ রাসূলের দুধ বোন হয়ে যান। উনিও হালিমার কাছ থেকে দুধ খাইছে, দুধ বোন হয়ে যান। আল্লাহ রাসূলের কাছে উনার বর্ণনা করা হলো, এবং উনার যে পোর্টেন্ট সাইন্স ছিল সেটা দেখার পরে আল্লাহ রাসূল কনফার্ম হইলেন উনি বোন। আল্লাহ রাসূলের চাদর বিছিয়ে দিলেন সম্মান করে। দেখেন রিলেশনটা আল্লাহ রাসূল যে ওয়াসালা, যেটা রিলেশনটা কোরআনের ভিতরে এত গুরুত্বপূর্ণ, চাদর বিছিয়ে দিলেন, আত্মীয়তা সম্পর্ক সম্মান করে। তারপরে তিনি বললেন আমাকে পাঠিয়ে দেওয়া হোক আমার কওমের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের সাথে উনাকে পাঠিয়ে দিলেন কওমের কাছে। মোটামুটি যুদ্ধ ফিনিশ।
এই যুদ্ধের ভিতরে অনেক লেসন মুসলমানদের আছে। মোটামুটি আমরা আলোচনার সময় বুঝে ফেলছি আমাদের কি লেসন আছে। একটা জিনিস জানার দরকার আছে, আমরা জানি নাই যে কতজন মুসলমান শহীদ হয়েছে এই যুদ্ধে। আপনারা মনে করেন কতজন শহীদ হয়েছে? কার কি জানা আছে বিষয়টা? আমরা মনে হয় অনেক অনেক শহীদ হয়েছে, যে পরিমাণ তীর পড়েছে, কিন্তু আল্লাহ পাক সাহায্য করেছে, মাত্র 60 জন শহীদ হয়েছে, আর কোনো আহত নেই। আলহামদুলিল্লাহ। তো টোটাল বিজয় আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। লাস্ট যেটা ফাইনালি আমি বলবো যে আমাদের লেসন হচ্ছে এখান থেকে যে সর্বদাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। এটাই এই যুদ্ধের সবচেয়ে বড়, আল্লাহর কাছ থেকে বিজয় কামনা করা, আল্লাহর দিকে দাবিত হওয়া, এটাই হচ্ছে কি মুসলমানদের সবচেয়ে বড় লেসন। কোন অবস্থায় মুসলমানদের ইচ্ছা, শক্তি এবং ওয়েপন এই কোনো দিকে মুসলমানদের ইমানটা যেন দাবিত না হয়, সর্বদাই যেন আল্লাহর দিকে দাবিত হয়। আল্লাহ এটাই চান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন ওয়া ওয়ালিয়ুল মুত্তাকিন। আমরা যা আলোচনা করলাম আল্লাহ রাসূলের সিরাত থেকে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ পরবর্তী সেশনে আমরা তায়েফ যুদ্ধ নিয়ে আলোচনা করব। আবার তো হুনাইন যুদ্ধ শেষ ইনশাআল্লাহ।